সকলকে স্বাগত জানাই সত্যের কান্না চ্যানেলে। আজ আমরা এমনই একটি গভীর প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি যে ধর্ম এবং সত্যের মিল কোথায় রয়েছে। দেখুন, পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে এবং মানুষেরা বিভিন্ন ধর্ম, বিভিন্ন বিশ্বাস, বিভিন্ন মতবাদ তারা অনুসরণ করে চলে। এমনকি দেখা যায় ধর্ম রক্ষা করার জন্য বা ধর্মের জন্য তারা মারামারি, খুনোখুনি, লাঠালাঠি পর্যন্ত করতে পিছপা হয় না। কিন্তু তার মধ্যে একটা প্রশ্ন উকি দিয়ে চলে যে ধর্ম সত্যের জন্য নাকি সত্য ধর্মের জন্য। যদি সত্য এক হয় তাহলে বিভিন্ন ধর্মের মধ্যে তাকে খুঁজবো কি করে বা বুঝবোই বা কিভাবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা, এবং মিথ্যা থেকে সত্যটা আলাদা করে বার করে গ্রহণ করবোই বা কিভাবে। আজকে আলোচনা করব এই বিষয় নিয়ে এবং বিচার বুদ্ধি সহকারে আমরা বিবেচনা করব। আমরা আগে দেখে নেব যে ধর্মটা কি। ধর্ম শব্দের অর্থ শুধু আচার অনুষ্ঠান বা নিয়ম পালন, রীতিনীতি পালনকে বোঝায় না। সংস্কৃত ধৃ ধাতু থেকে ধর্ম শব্দের উদ্ভব হয়েছে, যার অর্থ হচ্ছে ধারণ করা বা ধরে রাখা। সেটা হতে পারে মানুষের বিশ্বাস, সেটা ভুলও হতে পারে, ঠিকও হতে পারে। তাকে বিশ্বাসে ধারণ করা বা ধরে রাখা, সেটাই কিন্তু প্রকৃতপক্ষে ধর্ম বোঝাচ্ছে। ধর্ম এমন একটি নীতি যে মানুষকে নৈতিকতা, দয়া, প্রেম এবং ঈশ্বরের দিকে পরিচালনা করতে অনুপ্রাণিত করে বা অনুপ্রেরণা যোগায়। ধর্মের বাহ্যিক রূপ বিভিন্ন হতে পারে, যেমন পোশাক আশাকের দিক থেকে, ভাষার দিক থেকে এবং তাদের রীতিনীতি বিভিন্ন দিক থেকে আলাদা আলাদা হতে পারে। কিন্তু ধর্মের মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষকে সত্যের দিকে নিয়ে যাওয়া। এবার দেখবো যে সত্য কি। সত্য এমন কিছু যে মানুষের মতামতের উপর নির্ভর করে না। মানুষ তাকে পছন্দ করলো কি না করলো, সত্য নিজের জায়গায় সে অটল রয়েছে বা স্থির রয়েছে। সুতরাং সত্য বলা যেতে পারে যার লয় নেই, ক্ষয় নেই, বিবর্তন নেই, ধ্বংস নেই, যা স্নায়ুবস্থির, যা আগে যা ছিল এখন তাই আছে এবং ভবিষ্যতে যুগ পর্যায়ে যুগে যুগে একই থাকবে। বাইবেলে যোহন তার 8:32 বলছে যে তোমরা সেই সত্য জানিবে, সেই সত্য তোমাদিগকে মুক্ত করিবে বা স্বাধীন করিবে। আবার যদি মুন্ডুক উপনিষদ দেখেন, সেখানে 3:1-6 বলছে যে সত্যমেব জয়তে, অর্থাৎ সত্যেরই জয় সদা সর্বদা। আবার যদি কোরআনে দেখেন আল বাকরা 2:42, সেখানে বলছে সত্যকে মিথ্যার সঙ্গে সংমিশ্রণ করো না বা মিশ্রিত করো না, জেনে শুনে সত্যকে চাপা দিয়ে রেখো না। আবার বুদ্ধ বলেছে কালাম সূত্রে, মানুষ যেন অন্ধভাবে বিশ্বাস না করে, অর্থাৎ বিচার বিশ্লেষণ বিবেচনা যুক্তি প্রমাণ সহ দেখে তারপরে সে গ্রহণ করে, বিশ্বাস করে। সুতরাং শাস্ত্রে যা আছে সবকিছু অন্ধের মতো বিশ্বাস করতে তিনি নিষেধ করেছে। এখানে দেখা গেল যে বিভিন্ন ধর্মীয় মতবাদ তারা সত্যকে বেশি গুরুত্ব দিয়েছে অন্যান্য বিষয় বা ধর্মের থেকেও। ধর্ম ও সত্যের মিল কোথায় তাহলে? সব ধর্মই মানুষকে সততা এবং ন্যায় শিক্ষার কথা বলে এবং মানুষকে ভালোবাসা, মানুষকে ভালো করার চেষ্টা করে, মানুষকে ভালো করতে শেখায়, আত্মশুদ্ধির জন্য নিজের ভুল সংশোধন করে উন্নত হতে আহ্বান জানায়। মানুষ যেন নিজেদের ধর্মের সীমা ছেড়ে উচ্চ এবং উন্নত সে মহাসত্যের পথে অগ্রসর হতে পারে, সেই শিক্ষা সবাই দেয়। ধর্ম ও সত্যের সংঘাত বা ঝগড়া, আপনি হয়তো এই বিষয়টা শুনে ভাবছেন যে কি করে ধর্ম এবং সত্যের ঝগড়া হতে পারে। অনেক সময় মানুষ ধর্মের নাম করে, ধর্মের নিয়ম বা আচার অনুষ্ঠান বলে এমন কিছু মানুষকে শিক্ষা দেয়, নতুন নিয়ম চালু করে, যেটা হচ্ছে সত্যের সঙ্গে কোনো মিল থাকে না। ইতিহাসেও দেখা যায় কুসংস্কার এবং মানবিক ভুল ধর্মের সঙ্গে মিশে গেছে। ধর্ম শাস্ত্রতে প্রাধান্য পেয়েছে, তখনই সুবিবেচনা সম্পন্ন মানুষের মধ্যে প্রশ্ন জাগে, আমরা কি শুধু নিয়ম পালনই করে যাব নাকি আমরা সত্যকে খুঁজবো? মানুষের মধ্যে যদি সত্যের অল্পও ধারণা থাকে, তখন সে প্রশ্ন করবে, পরীক্ষা করবে, নিরপেক্ষ হয়ে সত্যকে খুঁজতে চাইবে। তখন সেই ধর্মীয় গোড়ামি বা অন্ধ বিশ্বাসের উপরে সে ভরসা না করে সত্যের জন্য সে অগ্রসর হতে থাকবে। তখন সে ধর্মশাস্ত্র থেকে ভুলটাকে বাদ দিয়ে ঠিকটাকে গ্রহণ করে সে অগ্রসর হতে চেষ্টা করবে। এক ধাপ থেকে সব একচেটিয়া বিশ্বাস সে করবে না, কেননা তার মধ্যে কিঞ্চিৎ সত্যের আলো উদয় হয়েছে। সেই কারণে সে বিচার করতে শিখেছে, নিজের পার্থিব স্বার্থের জন্য যেন সত্যকে গ্রহণ করতে ভয় মানুষ না পায়। ধর্মের প্রকৃত উদ্দেশ্য যদি মানুষকে সত্যের দিকে নিয়ে যায়, তাহলে ধর্ম এবং সত্য পরস্পর বিরোধী নয়, তখন তারা মিলেমিশেই কাজ করে। তখন দেখা যায় যে লক্ষ্য হয়ে দাঁড়ায় সত্য এবং ধর্ম পথ বা ধারা হয়ে দাঁড়ায়, অর্থাৎ ধর্মকে অনুসরণ করে সে সত্যের দিকে ধাবিত হয়। সুতরাং কোন ধর্মকে অন্ধের মতো অনুসরণ না করে আমাদের উচিত সত্যকে ভালোবাসা, ন্যায়কে অনুসরণ করা, গ্রহণ করা এবং মহাসত্যের অনুসন্ধান করা। আপনার মতে ধর্ম এবং সত্যের মিল কোথায়? আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং
এই সত্যের কান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শীঘ্র উপস্থিত হচ্ছি পরের সপ্তাহে পরের ভিডিও নিয়ে।